হ্যালো গাইজ, আমি অর্ক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ধরনের বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি কল্যাণীর টাটা রিকোয়ার ফ্যাসিলিটিতে। তো এখানে আপনারা আপনাদের যে গাড়ি আছে, যারা ভাবছেন যে পুরনো গাড়ি কিনবেন বা যাদের কাছে পুরনো গাড়ি আছে, তারা কিন্তু আপনারা এই রিওয়ার যে ফ্যাসিলিটি টাটা দিচ্ছে আপনাদেরকে, এখানে কিন্তু আপনারা আপনাদের গাড়িকে স্ক্র্যাপ করাতে পারবেন। এবং আমরা সবাই জানি যে একটা গাড়ির মোটামুটি 15 বছর হলে সেই গাড়িটাকে স্ক্র্যাপ করতে হয়। তো আপনারা যদি বাইরে কোথাও স্ক্র্যাপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক আপনার কষ্ট হয়ে যেতে পারে এবং তার সঙ্গে কিন্তু আপনার অনেক কিছু স্ক্যামও হতে পারে। পেপার ওয়ার্কসের কাজও কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। কিন্তু এই টাটা আপনাদেরকে এমন একটা সুযোগ দিচ্ছে এই রিওয়ার ফ্যাসিলিটির মাধ্যমে, যেখানে আপনি কিন্তু আপনার পুরোনো গাড়িকে স্ক্র্যাপ করাতে পারবেন এবং ন্যায্য মূল্য পাবেন। তার সঙ্গে পেপার ওয়ার্কের কোনো প্রবলেমও হবে না। আর সব থেকে বড় কথা যে যখন আপনি নতুন কোনো গাড়ি কিনতে যাবেন, সেখানেও কিন্তু আপনি একটা বিশাল বড় ফ্যাসিলিটি পাবেন। তো আমি আপনাদেরকে স্ক্র্যাপ করাও দেখাবো, যে কিভাবে গাড়ি স্ক্র্যাপ করা হচ্ছে। তার সঙ্গে এখানে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য বলবো অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন আমি আপনাদেরকে পার্ট পার্ট দেখাই যে কিভাবে এই রিওয়ার ফ্যাসিলিটিতে আপনারা গাড়িগুলোকে স্ক্র্যাপ করবেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি যেখানে গাড়ি স্ক্র্যাপ করা হচ্ছে। তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই টাটা রিওয়ার যে ফ্যাসিলিটিতে, এখানে কিন্তু গাড়ির যে হাইটেক পদ্ধতিতে, অত্যন্ত হাইটেক পদ্ধতিতে কিন্তু গাড়িকে স্ক্র্যাপ করা হয়। তো সবার প্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে, বিভিন্ন গাড়ি রয়েছে, বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে। তো এখানে সবার প্রথম গাড়ি আসার পর কিন্তু সবার প্রথম দেখা হয় যে সেই গাড়িটাতে এমন কোনো পার্টস আছে কিনা যেটাকে রিইউজ করা যাবে। যদি রিইউজ করা যায় তাহলে সেটাকে আলাদা করে নেওয়া হয়। তো সেটা হয়ে যাওয়ার পর এরপর কিন্তু গাড়িটাকে পাঠানো হয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি যেখানে গাড়ি রিসাইকেল করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার যে ক্যামেরাম্যান আছে তাকে আমি একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে জায়গাটা কতটা বড় দেখুন। এখানে কিন্তু আমি সবার আগে বলে দিই, এখানে কিন্তু হাইটেক পদ্ধতিতে কিন্তু গাড়ি স্ক্র্যাপ করা হয়। অত্যন্ত হাইটেক পদ্ধতিতে গাড়ি স্ক্র্যাপ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় এরিয়া এবং কত বড় শেডটা আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি এখানে স্ক্র্যাপ করা হয় এবং প্রতি বছর মোটামুটি টার্গেট থাকে যে 10,000 গাড়ি এখানে স্ক্র্যাপ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্র্যাপের জন্য বিভিন্ন কোম্পানির গাড়ি আছে। এখানে কমার্শিয়াল ভেহিকেল, প্রাইভেট ভেহিকেল সমস্ত কিছুই আছে। তো দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথম এখানে গাড়িটা আসার পর কিন্তু এই গাড়িটাকে ইন্সপেকশন করা হবে যে এই গাড়ির মধ্যে এমন কোনো পার্টস আছে যেটাকে রিইউজ করা যাবে। যদি সেটা রিইউজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই আগে সেই পার্টসটাকে খুলে আলাদা জায়গায় রেখে দেওয়া হবে। তারপর কিন্তু এই গাড়িটা যাবে হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওখানে যে এটা ডিপ পলিউটিং এর জন্য যাবে। তো এটা ডিপ পলিউটিং এর জন্য চলে গেছে। তো এইখান থেকে কিন্তু মেন যে স্ক্র্যাপ, সেই স্ক্র্যাপের পদ্ধতি কিন্তু এখান থেকে মেন শুরু হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা গাড়িতে স্ক্র্যাপ করার প্রসেস চালু হয়ে গেছে। আপনারা আসুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি স্ক্র্যাপ করার মানে পদ্ধতি চলছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা হচ্ছে যে গাড়িটায় এমন কোনো পার্টস আছে কিনা যেটাকে রিউজেবল করা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ওনাদের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এখানে কাজ করছেন অলরেডি। তো এইরকম কিন্তু আপনারা সবার প্রথম এই যে পার্টস আলাদা করার এই কাজটা করবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে কিন্তু এর যে আলাদা প্রসেস, সেই প্রসেস চলে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সমস্ত কিন্তু প্রসেস আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো যে কিভাবে এই গাড়িটাকে স্ক্র্যাপ করা হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু ইঞ্জিন হ্যান ত্যান মানে অনেক ধরনের জিনিস কিন্তু এখানে রাখা আছে। তো এগুলো যদি রিউজ করা যায়, রিউজের মতো হয়, তাহলে এগুলো রিউজ করা যাবে, নাহলে কিন্তু এগুলোকেও স্ক্র্যাপ করা হবে। আর সব থেকে বড় কথা, যে স্ক্র্যাপটা করা হবে সেই স্ক্র্যাপে কিন্তু আমি প্রথমে বলেছি হাইটেক পদ্ধতিতে হবে। এর জন্য কিন্তু কোনো রকম মানে আমাদের এনভায়রনমেন্টের কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। একদম হাইটেক পদ্ধতিতে এনভায়রনমেন্ট বাঁচিয়ে কিন্তু এই স্ক্র্যাপটা করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইঞ্জিন আছে। ওই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বড় বড় ইঞ্জিন আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। এবং তার সঙ্গে আপনারা ওই দিকেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিনিস রয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু রিউজ হয়তো করা যাবে, তাই এখানে রেখে দেওয়া হয়েছে। তো আমি আরো আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে একটা গাড়ি অলরেডি স্ক্র্যাপের জন্যই এসেছে। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার সমস্ত কিছু মোটামুটি ঠিকই আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা আমি বলবো একটু এগিয়ে আসতে। তো দেখুন, এখানে ইঞ্জিনটা কিন্তু মনে হচ্ছে ভালোই আছে। তো এই ইঞ্জিনটাকে খুলে নেওয়া হবে। যেগুলো ভালো হবে সেগুলো কিন্তু অবশ্যই খুলে নেওয়া হবে এবং সেগুলোকে রিইউজ করা হবে বা
সেকেন্ড হ্যান্ড যে মার্কেট আছে সেখানেও অনেক সময় বিক্রি করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা স্ক্র্যাপের জন্য এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়ে লাগানো হয়ে গেছে। তো সবার প্রথম দেখুন গাড়িটাকে একটু ওঠানো আছে, এখানে বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে। দেখুন এখানে গাড়িটা কিন্তু ওঠানো আছে এবং এখানে সবার প্রথম কিন্তু এই দরজা যেগুলো আছে এই দরজাগুলো খোলা হয়, তারপরে আস্তে আস্তে গাড়ির যেসব পার্টস আছে সবই খোলা হয়। তো দেখুন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে, এইদিকে আসুন আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাড়ি তো অলরেডি আছে, আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, এবং আমি বলবো ওই দিকটা একবার ঘুরিয়ে দেখাতে, যে দেখুন ওখানে লরি পর্যন্ত আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটা পুরো ইয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বড় একটা ইয়ার্ড। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই একটা গাড়ি, এই গাড়িটাকেও স্ক্র্যাপের জন্য নিয়ে আসা হয়েছে অলরেডি। তো এই গাড়িটাও স্ক্র্যাপ হবে। তো দেখতেই পাচ্ছেন যে গাড়িটা এখনো সেরকম কিছু কাজ হয়নি, কাজ করা হবে এটা। তো এখানে আমি আর একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো, এ দেখুন অটো, এই অটো কিন্তু স্ক্র্যাপ করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটোটাও কিন্তু স্ক্র্যাপের জন্য এসছে, এই অটোটাকেও স্ক্র্যাপ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোর যে চাকা, সেই চাকাগুলো খুলে রাখা হয়েছে এবং এই গাড়ির যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্টস খুলে রাখা হয়েছে অলরেডি। বিভিন্ন কিন্তু পার্টস এখানে যেগুলো রিইউজেবল করা যাবে সমস্ত কিছু কিন্তু এখানে আগে খুলে নেওয়া হয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন এই যে এটাতে মোটামুটি সমস্ত কিছুই খুলে নেওয়া হয়েছে, আর কিছুই বাকি নেই। এটা শুধুমাত্র স্ক্র্যাপের জন্যই যাবে। তো তেল ট্যাঙ্কি বলুন বা আপনার সিট বলুন, সমস্ত কিছু আগে আগে খুলে নেওয়া হয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় স্ক্র্যাপ হচ্ছে, স্ক্র্যাপ ইয়ার্ডটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে কেন এখান থেকে আপনারা যে স্ক্র্যাপ আছে সেই স্ক্র্যাপটাই কেন করাবেন, কি কি ফ্যাসিলিটি পাবেন। তো সবার প্রথম আপনাদেরকে বলে দিই যে এখান থেকে যদি আপনারা স্ক্র্যাপ করেন তাহলে কিন্তু যে স্ক্র্যাপ করার পর যে টাকাটা সেটা কিন্তু আপনারা জেনুইন টাকা পাবেন। 2 নম্বর হচ্ছে যে কাগজপত্র যে সমস্ত জিনিসটা থাকে সেই কাগজপত্রের দিকে আপনাদেরকে একদমই ভাবতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে টাটা মোটরস কিন্তু শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবীতে কিন্তু এর মানে একটা বিশাল বড় রেপুটেশন আছে। তো সেসব দিক থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না। 3 নম্বর হচ্ছে হাইটেক পদ্ধতিতে কিন্তু এখানে স্ক্র্যাপ করা হয়। তো অনেক কিছু আপনারা এখান থেকে পাবেন এবং সব থেকে আরেকটা বড় কথা যে যদি আপনারা পরবর্তীতে গাড়ি কিনতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা বিশাল বড় ছাড় পাবেন। তো এইসব কারণে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এখানে যদি আপনার বাইকও থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে স্ক্র্যাপ করতে পারবেন। মানে 2 চাকা থেকে শুরু করে যত মানে বড় আছে সব কিন্তু এখানে স্ক্র্যাপ করা হয়। তো পশ্চিমবঙ্গের বুকে এইটা প্রথম লঞ্চ হয়েছে, তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত আমাদের বাসিন্দা আছে বিশেষ করে আমাদের কলকাতা বা আশেপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে, তো সেই জন্য বলবো যে কলকাতা বা তার আশেপাশে যে সমস্ত জেলা রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হাওড়া, হুগলি, আপনাদের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে বন্ধুরা। এখান থেকে যদি আপনারা স্ক্র্যাপ করান এবং টাটা মোটরস থেকে আপনারা স্ক্র্যাপ করাতে পারবেন। তো আমি স্ক্র্যাপের ইয়েটাও আপনাদেরকে দেখাবো, এক্ষুনি দেখাবো। তো সেটা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে একটু দেখাতে। তো আসুন আমি স্ক্র্যাপের জায়গাটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা আমি চলে এসেছি যেখানে গাড়ি স্ক্র্যাপ করা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মেশিনগুলো রয়েছে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে। দেখুন এখানে কিন্তু হাইটেক কিন্তু মেশিন আছে, দেখতে পাচ্ছেন এখানেই মেন স্ক্র্যাপ করা হয়। আমি বলবো এখানে এই যে এখানে স্ক্র্যাপ করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্র্যাপ করা হয় এই যে মেশিন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি 2-3টে গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে। এখানে আমি দেখাতে বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্র্যাপ করা হয়েছে। তো এইরকম স্ক্র্যাপ হয়ে যাবে এবং ওখানে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু স্ক্র্যাপগুলো রাখা আছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু স্ক্র্যাপ হয়েছে এবং জায়গাটা দেখতে পাচ্ছেন যে বিশাল জায়গা, কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় ইউনিট। ঠিক আছে, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে আরো গাড়ির পার্টস পড়ে আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে অটোর কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, এগুলোও কিন্তু স্ক্র্যাপ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির যে খাঁচাটা হয় সেই খাঁচাটা কিন্তু এখানে রয়েছে, এগুলো কিন্তু স্ক্র্যাপ করা হবে, সমস্ত কিন্তু স্ক্র্যাপ করা হবে। এবং আমি বলবো যে ওই দিকটাই দেখাতে, দেখুন ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ জিনিস পড়ে আছে। তো ওগুলো হয়তো রিউজও হতে পারে, যদি ভালো থাকে রিউজও হতে পারে। তো ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ জিনিস পড়ে আছে, ওইগুলো কিন্তু ওইগুলো যদি স্ক্র্যাপ করা যায় তাহলে স্ক্র্যাপ অবশ্যই হবে। যদি স্ক্র্যাপ করা যায় তাহলে অবশ্যই স্ক্র্যাপ হবে, আর যদি ভালো থাকে তাহলে ওগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটেও বিক্রি করা হতে পারে বা আবার রিউজও করা হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইখানটা কিন্তু একটা ছোটোখাটো জায়গা নয়,
বিশাল বড় জায়গা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে এই কোম্পানিতে এসে বা এই টাটা রিওয়ার বা টাটা রিওয়ারতে এসে আপনারা কিন্তু এইগুলো আপনারা স্ক্র্যাপ করতে পারবেন এবং আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন এখান থেকে। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে, ট্রাক আছে, 4 চাকা আছে, অটো আছে এবং ওইদিকে দেখতে পাচ্ছেন যে স্ক্র্যাপ করার স্ক্র্যাপও পড়ে রয়েছে অনেক জিনিস। তো এইগুলোও কিন্তু স্ক্র্যাপ হবে গাড়িগুলো। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সব থেকে যেটা ইন্টারেস্টিং, আপনারা আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাইক আছে। সব থেকে বড় কথা যে বাইক মানে 2 চাকা কিন্তু এখানে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এগুলোও কিন্তু স্ক্র্যাপ করা যায়, ঠিক আছে, এগুলো স্ক্র্যাপ করা যায়। তো যারা ভাবছেন যে যাদের শুধুমাত্র 4 চাকা বা এরকম অটো আছে 2 চাকা, তারাই শুধু ক্র্যাশ করতে পারবেন এরকম নয়। আপনার যাদের 2 চাকা আছে, যাদের অলরেডি মোটামুটি 15 বছর হয়ে গেছে এরকম গাড়ি, তো তারাও কিন্তু আপনারা এখান থেকে স্ক্র্যাপ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে স্কুটার, এখানে দেখতে পাচ্ছেন যে হিরো হোন্ডা স্প্লেন্ডার রয়েছে, হ্যাঁ পালসার রয়েছে, বিভিন্ন গাড়ি কিন্তু এখানে রয়েছে, মানে 2 চাকা রয়েছে কিন্তু। তাই যাদের 2 চাকা আছে অবশ্যই আমি বলবো আপনারা যদি স্ক্র্যাপ করাতে চান এখানে আপনারা আনতে পারেন। এটা কল্যাণীতে অবস্থিত, কল্যাণীর যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানে অবস্থিত। আর এমনিও তো আপনারা ডেসক্রিপশনে অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা অ্যাড্রেস দিকে আসতে পারবেন। আর একটা কথাই বলবো বন্ধুরা, যে এনভায়রনমেন্টকে বাঁচান, মানে পরিবেশকে বাঁচান। 15 বছরের পুরনো কোনো গাড়ি আপনারা চালাবেন না, চাইলে সেটাকে আপনারা স্ক্র্যাপ করে সেখান থেকে আপনারা কিন্তু একটা ভালো পরিমাণ টাকা পাবেন। এবং তারই সঙ্গে আপনারা কিন্তু যখন নতুন গাড়ি কিনবেন সেখানেও কিন্তু আপনারা ছাড় পাবেন। তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন স্ক্র্যাপ করানোর জন্য। তো আমি আর বড় ভিডিও করলাম না, তা একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ।